আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা স্যারের ফোন দেখলি নাম নিতে না নিতে ফোনটা ধরবি তো। কি বলবো আমি? কি আবার বলবি যেতে পারছিস না, কারণটাও বলে দিবি সাথে। বলেছিলাম যাবো, কিন্তু আদৌ আমি যেতে পারবো কিনা জানি না। তবে না যেতে পারলেও আপনার কোনো অসুবিধা হবে না। একজন সাবঅর্ডিনেট স্টাফ গেল কি গেল না, তাতে কতটুকুই বা এসে যায় আপনার। তোর বাবা এখনো ফেরেনি অপু, এরকম ভাবে তুই বেড়াতে যাবি রাতে ফিরবি না। না না, তোর বাবা আমার মনে হয় না মত দেবে। বেড়াতে যাওয়ার ব্যাপারই না, অফিস থেকে যাওয়া এটাকে অফসাইড বলে। কি অফসাইড বলে মা? না আমি অত বুঝি না সাইড ফাইট, তোর বাবা এলে ও মা 7টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, সবাই অপেক্ষা করে থাকবে আমার জন্য। ফোন কর একটা, বাবাকে ফোন করে বল। আমি তো নাহলে আমাকে জানিস তো কি করবে। এই তো এসে গেছি আমি। কি কথা বলার কথা হচ্ছিল শুনি? কি হলোটা কি? কিছু সমস্যা নাকি? না না সমস্যা না, তোমাকে আসলে একটা কথা বলার ছিল। একটা কেন, হাজারটা কথা বল। অফিস থেকে কালকে রাত্রেবেলা একটা মেল এসেছিল, ওইটা তখন খেয়াল করিনি আমি। খেয়াল করেনি ও? হ্যাঁ, তাই তোমাদের কাউকে জানাতেও পারিনি। অফিস থেকে আমাদেরকে অফসাইডে যেতে হবে। বাবা, অফিস থেকে ফিরে আবার অফিসের কাছে যাবি? হ্যাঁ, সবাই মিলে বাইরে কোথাও গিয়ে আর কি একটু সময় কাটানো। ও কি এটা আমি জানি না, কি সময় কাটানো মানে? হ্যাঁ তো বললাম তো, সবাই মিলে যাবে, একসাথে কাজ করবে, বন্ডিং তৈরি করার জন্য ওয়ার্কশপ আর কি। না অত কঠিন কঠিন কথা আমি বুঝতে পারছি না রে অপু। তুই এখন যাচ্ছিস, ফিরবি কখন? যাচ্ছি তো বেশ অনেকটা দূরে, আজ তো ফেরার কোনো ব্যাপারই নেই। না না, তাহলে যেতে হবে না। অফিসে গিয়ে কাজ করছো ঠিক আছে, কিন্তু ওই বাইরে গিয়ে অফিসের কাজ করতে হবে না তোমায়। সবাই তো যাবে বাবা, অফিস থেকে যাবে সবাই, সব স্টাফদেরকেই যেতে হয়। সবাই যাচ্ছে যাক, তুই যাবি না অপু, কিছু একটা বলে কাটিয়ে দিবি। আমি বলে এসেছি আমি যাব। তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোমাকে না জিজ্ঞাসা করে তো যেতে পারবো না, তো যাওয়াটা নিয়ম। দেখ অপু, যে অফিসে এরকম নিয়ম না, সেখানে চাকরি না করাই ভালো। বাইরে খোঁজ নিয়ে দেখো, সব কর্পোরেট অফিসে এরকম হয়। আর তাছাড়া এরকম যাওয়া থাকলে কি সবাই চাকরি ছেড়ে ঘরে বসে থাকবে নাকি? সত্যি তারাও এবার আমি একটু বলি। দেখো যেতে তো হবে, যখন এখন অফিস থেকে বলেছে, তুমি আর এরকম করো না। দেখো সুমি, আমি না আমার মতামতটা জানিয়েছি। এরপরে বড় হয়েছে, বুঝতে শিখেছে, যেটা ভালো মনে করবে তাই করবে। আরে হয়তো আমরা ওর কাজের গুরুত্বটা বুঝতে পারছি না। দেখো মুখটা এরম করিস না, শুধু যেতে তো হবেই। এখন তুমি এরম করলে ও যাবেই বা কি করে বলো? দেখো সুমি, কম বিপদ তো হয়নি। ও বাইরে গেলে আমার চিন্তা হয়, দূরে থাকলে চিন্তা হয়। তার মধ্যে গতকাল রাত্রে ওইভাবে অসুস্থ হয়ে পড়লো, সারা রাতের ব্যাপার, বুঝতে পারছো না তুমি? ঠিক আছে, এখন তো ঠিকই আছিস। কি রে, শরীরটা ঠিক আছে তো? যাক না, ও তো একা যাচ্ছে না, এখন তো থাকবে সবাই। সুমি, বিপদ না কখন কোন দিক থেকে আসে কেউ বলতে পারে না আগে থেকে। আমার মন সায় দিচ্ছে না সুমি, আমি চাই না ওখানে যাক। হ্যাঁ সত্যি, যা 7টার সময় বাসটা ছেড়ে দেবে গো। বলে দিয়েছে অফিসে যাবে। হ্যাঁ, মুখটা একেবারে ছোট হয়ে গেছে মেয়েটা, কষ্ট হচ্ছে, এরকম করো না, যেতে দাও। দেখো সুমি, আমি যা করেছি অপুর ভালোর জন্যই করেছি। অফিসে গিয়ে কাজ করছে, এই অনেক। আমি চাই না ও অফিসের লোকজনের সাথে গিয়ে বাইরে কোথাও থাকুক। বুঝতে পারো?
যারা যারা কমিট করেছিল তারা সবাই চলে এসেছে। অপর্ণা এখনো আসেনি। নাও আসতে পারে। যাবে বললো তো। না, যদি হঠাৎ ডিসিশন চেঞ্জ করে তাই জন্য বলছি আর কি। বাবা, অপর্ণা না গেলে মনে হচ্ছে তুমি বেশি খুশি হবে। তুমি কোনটাতে খুশি হবে মীরা ম্যাডাম? দেখো, এটা অফিসিয়াল কাজ তো সবারই যাওয়া উচিত, আর যাবে বলে যদি না যায় তাহলে সেটা বেশি খারাপ না? হ্যাঁ, যদি যাবে বলে না যায় সেক্ষেত্রে দু চারটে কথা শুনিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু মাঝে মধ্যে কোনটা হলে বেশি ভালো হবে সেটা ভাবা উচিত। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো স্যার? চলো। কয়েকটা মেলে রিপ্লাই দিচ্ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, বাসে বসেই দেবে। চলো, আমরা ওয়েট করছি। ঠিক আছে, তোমরা গিয়ে বসো, আমি আসছি। যাও। তুমি একটু দেখে নাও সবাই ঠিকঠাক করে বসেছে কিনা। আসছে। হ্যাঁ, তুই আমাদের সবার সামনে যাবি তো একসঙ্গে? হঠাৎ এই প্রশ্ন করছিস? কখনো এমন হয়েছে নাকি যে আমি সবার সাথে যাইনি? না, এমনি জাস্ট। যা, আমি আসছি। তুই তো ঘড়ি দেখে যাচ্ছিস। তুই, আমি তো বলছি তুই যা, কাকুকে কাকিমাটি গুজিয়ে বাজিয়ে দেবে। বাবা না করার পরে আমার যাওয়াটা এভাবে ঠিক হবে না রুম্পা। আরে কাকুকে তো বুঝতে হবে এটা একটা অফিসের ব্যাপার। তোর কি মনে হয় বাবাকে বোঝানোর চেষ্টা করিনি? তাহলে আর কি, ফোন করে বলে দে যাবি না, বাবা যেতে দিচ্ছে না। তো আমি তো কথা দিয়েছি আমি যাব। কেন দিয়েছিলে? জানতে না এরকম কিছু একটা হতে পারে? আমি কি করে বুঝবো বাবা এতটা? বাদ দে, এই নিয়ে আর কথা বলার কোনো মানেই নেই। ওরা বোধহয় আমার জন্য অপেক্ষা করে থাকবে রে এখন। ওরা অপেক্ষা করবে কিনা জানি না, কিন্তু একজন করবে আমি জানি। ওই দেখ, অফিস থেকে ফোন করছে, নিশ্চয়ই। আমার কি বলবো কিছু বুঝতে পারছি না। আরে ফোনটা দেখবি তো। আচ্ছা স্যারের ফোন দেখলি নাম নিতে না নিতে ফোনটা ধরবি তো। কি বলবো আমি? কি আবার বলবি? বলবি যেতে পারছিস না, কারণটাও বলে দিবি সাথে। অপু, কিরে কার ফোন? অফিসের নাকি?